আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসেই খুব সহজে আপনি আপনার নিজের ই-টিন সার্টিফিকেট নিজেই করতে পারেন। যার জন্য আপনাকে আপনার স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বাটনে গিয়ে আপনি ই-টিন লিখে সার্চ দিবেন। সার্চ দিলে হচ্ছে আপনার ই-টিন রেজিস্ট্রেশন এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে হোম, লগ ইন, রেজিস্টার, ফরগেট পাসওয়ার্ড বিভিন্ন অপশন রয়েছে। যেহেতু আমরা নতুন করে টিন সার্টিফিকেট করছি, এর জন্য আমরা হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করলে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য এরকম একটা ফর্ম আসবে। সো আপনি হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে থেকে ক্রিয়েট করবেন। তো ইউজার আইডিটা মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, নাম, মেল আইডি যে কোনো কিছুই দিতে পারেন। এরপর হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হচ্ছে মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। তো উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ড হচ্ছে আপনাকে নিচে আবার রিটাইপ করতে হবে। এরপর অপশন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। তো এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি বেশ কিছু সিকিউরিটি কোশ্চেন দেখতে পারবেন। এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করে নিচে হচ্ছে এর অ্যান্সার আপনাকে দিতে হবে। তো সিকিউরিটি কোশ্চেন এর মেন উদ্দেশ্য হচ্ছে যদি কোনো কারণে আপনার আইডিতে কোনো সমস্যা হয় বা আপনি পাসওয়ার্ড ভুলে যান, তখন এই সিকিউরিটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে আপনি আপনার আইডিটি উদ্ধার করতে পারেন। অর্থাৎ এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা খুবই জরুরি। তো আপনি এখানে যেভাবে দিয়েছেন সেম ভাবে কোথাও একটা নোট ডাউন করে রাখতে পারেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ। এরপর হচ্ছে আপনার কান্ট্রি, যেখানে বাংলাদেশ অটোমেটিক চলে আসবে। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার বায়োমেট্রিক মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। এরপর অপশনটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে অপশনাল, আপনি দিলেও দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর ভেরিফিকেশন লেটার্স, এখানে উপরে যেই ক্যারেক্টার গুলো আছে, যে লেটার গুলো আছে এখানে নিচে হচ্ছে আপনাকে হুবহু লেটার গুলো লিখতে হবে। ভেরিফিকেশন লেটার দেওয়ার পর হচ্ছে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। যেহেতু আমার এই আইডি দিয়ে অলরেডি হচ্ছে ইউজার আইডি ক্রিয়েট করা আছে, এর জন্য ওই অপশনটা আর আসতেছে না। তো ভেরিফিকেশন কোড দেওয়ার পর হচ্ছে আপনার কাছে একটা মেসেজ যাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনি হচ্ছে আবার লগ ইনে যেতে হবে। তো লগ ইনে আমি হচ্ছে লগ ইনে ক্লিক করলাম ডিরেক্টলি। তো লগ ইনে যাওয়ার পর হচ্ছে এখানে আপনাকে মাত্রই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে নিচে লগ ইন অপশন ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে হচ্ছে এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আপনি দেখেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, অর্থাৎ আপনি যেহেতু নতুন করে টিন রেজিস্ট্রেশন করতেছেন, সো আপনি এখানে হেয়ারে ক্লিক করতে পারেন। অথবা উপরে হচ্ছে টিন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলেও আপনার সেম হবে। তো আমি টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর হচ্ছে আপনার কাছে এই ইনফরমেশন গুলো যাবে। তো প্রথমে হচ্ছে পারপাস অফ টিন। তো ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার ডিক্লেয়ারিং কয়েকটা অপশন আছে, যে আপনি কি ট্যাক্সের জন্য, ট্যাক্স দেওয়ার জন্য হচ্ছে টিন সার্টিফিকেট খুলতেছেন, ক্রেডিট কার্ডের জন্য খুলতেছেন, নাকি ল্যান্ড সেলিং এর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে, মানে আপনি যে উদ্দেশ্যে হচ্ছে টিন সার্টিফিকেটটা খুলতেছেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আদার সিলেক্ট করলাম। এরপর হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর, এতে হচ্ছে ড্রপ ডাউনে যদি ক্লিক করি এখানে বেশ কিছু অপশন আছে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, মানে আপনি বাংলাদেশের নাগরিকের জন্য খুলতেছেন, নাকি কোম্পানির জন্য, পার্টনারশিপের জন্য, অথবা হচ্ছে ফান্ডের জন্য, মানে আপনি যার জন্য টিন সার্টিফিকেটটা খুলতেছেন, সো এখানে হচ্ছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশের জন্য টিন সার্টিফিকেট খুলতেছি। তো এটা সিলেক্ট করার পর বিতে হচ্ছে আবার ড্রপ ডাউন যদি যাই, এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, অর্থাৎ যদি এনআইডি থাকে তার জন্য। আর আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর অথবা ডিপেন্ডেন্ট। যেহেতু আমার হচ্ছে এনআইডি আছে, তো আমি প্রথম অপশনটাই সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনার যেটা আসছে সেটা হচ্ছে ইনকাম ক্যাটাগরি। তো ইনকাম ক্যাটাগরি এই ড্রপ ডাউনে যদি আপনি সিলেক্ট করেন, এখানে দেখবেন যে আপনার
মানে আপনার ইনকামের সোর্সটা কোথা থেকে আসতেছে, আপনি সার্ভিস প্রোভাইডার নাকি প্রফেশন সাথে, কোনো প্রফেশনের সাথে সম্পৃক্ত আছেন, নাকি আপনি বিজনেস থেকে ইনকাম করতেছেন বা আদার্স থেকে ইনকাম করতেছেন। সো আমি এখানে আদার্স সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম, অর্থাৎ যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যে এলাকায় আছে, যে জেলায় আছে সেই জেলা এখানে দিবেন, বা যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার অফিস কোন জেলাতে অবস্থিত সেটা এখানে সিলেক্ট করবেন। তো ড্রপডাউনে ক্লিক করলে আপনার জেলাগুলো চলে আসবে। আমি ঢাকা সিলেক্ট করলাম। এরপরে যে অপশনটা এখানে আছে সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম। তো এই ড্রপডাউনে যদি ক্লিক করেন এখানে বেশ কিছু অপশন আছে, যে আপনার ইনকামটা কি, ক্যাপিটাল গেইন অর এগ্রিকালচার, বিজনেস, এমপ্লয়মেন্ট, আপনার যেই ইনকাম সোর্স আপনি সেই ইনকাম সোর্স এখানে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন এই অপশনটি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে নেক্সটে, তো এখানে হচ্ছে আপনার শুধু লোকেশন, এই জায়গাতে হচ্ছে আপনার ফিল আপ করতে হবে। তো ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, সো আপনার অ্যাকচুয়াল লোকেশন কোডটা সেটা হচ্ছে এখানে, মানে আপনার নিয়ারেস্ট যে লোকেশনটা ওইটা হচ্ছে এখানে দিতে হবে। তো আমি লোকেশন সিলেক্ট করলাম। এরপরের অপশনটা হচ্ছে গো টু নেক্সট। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার কাছে আরো কিছু ইনফরমেশন চাবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ট্যাক্স পেয়ার নেম বা করদাতার নাম। তো এখানে যে জিনিসটা করতে হবে আপনাকে, আপনার যে এনআইডি রয়েছে সে এনআইডি তে যেভাবে আছে হুবহু সেইভাবে হচ্ছে ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনার স্মার্ট কার্ড বা এনআইডি নাম্বারটা এখানে বসাতে হবে। এরপর এনআইডি তে আপনার ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে ওইভাবেই হচ্ছে এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। প্রথমে হচ্ছে আপনার ডেট দিতে হবে, এরপর হচ্ছে মান্থ, তারপরটা হচ্ছে ইয়ার। এরপর এনআইডি ভেরিফিকেশন মোবাইল নাম্বার, এটা হচ্ছে আপনার একটা বায়োমেট্রিক মোবাইল নাম্বার এখানে দিতে হবে, বা হচ্ছে আপনি ইউজার আইডিতে যেই মোবাইল নাম্বারটা দিয়ে এসেছেন ওইটাই এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো এটা ফিল আপ করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা বায়োমেট্রিক কিনা এর জন্য হচ্ছে আপনার ভেরিফাই মোবাইল এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করলে আপনার মোবাইলে হচ্ছে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা দেওয়ার পরে হচ্ছে আপনার ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে, ক্লিক করলে নিচে আরো বেশ কিছু ইনফরমেশন আসবে, যেটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী হচ্ছে আপনার পিতার নাম, এরপর হচ্ছে আপনার মায়ের নাম, তারপর হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, ফ্যাক্স, ইমেল, এই তিনটা হচ্ছে আপনার দিলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনি আপনার কারেন্ট অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। এরপর হচ্ছে লাইন টুতে হচ্ছে যদি হচ্ছে আপনার হোল্ডিং রুট নাম্বার বা হোল্ডিং নাম্বার যেটা থাকে ওটা হচ্ছে আপনি লাইন টুতে বসে দিতে পারেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট বা স্টেট ড্রপ ডাউন করেন, ড্রপ ডাউন করলে এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করবেন। এরপরে ড্রপ ডাউনে হচ্ছে আপনার থানার নাম দিতে হবে, তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড, তারপর অপশন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এই বাটনে ক্লিক করবেন, আমি সেম রাখলাম। তারপর অপশন হচ্ছে আদার অ্যাড্রেস, ওয়ার্কিং বা বিজনেস অ্যাড্রেস। যদি বিজনেসে যাওয়ার পারপাস হচ্ছে আপনি
টিন সার্টিফিকেট গুলো থাকেন তাহলে হচ্ছে এখানে আপনার বিজনেসের লোকেশন, বিজনেস কোন ঠিকানায় সেটা হচ্ছে এখানে দিতে হবে। এরপর হচ্ছে গো টু নেক্সটে যাবেন। গো টু নেক্সটে যাওয়ার পর হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী বাকি তথ্যগুলো সে এখানে নিয়ে নেবে অটোমেটিক। আর আপনার ছবি এখানে চলে আসবে। যদি এই ইনফরমেশন গুলো আপনি কেয়ারফুলি চেক করবেন, যদি কোনো ইনফরমেশন হচ্ছে ভুল থেকে থাকে তাহলে হচ্ছে আপনি ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে ইনফরমেশন গুলো কারেক্ট করে আবার সেম প্রসেসে আগাতে থাকবেন। তো এখানে হচ্ছে একটা লেখা আছে, আই hereby affirm that all information given above is correct and complete and I have not taken any tin. সো এই ডিক্লারেশনটা আপনাকে দিতে হবে। তো এখানে আমি হচ্ছে টিক দিয়ে দিলাম। এরপর হচ্ছে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে ঘরে বসে খুব সহজেই নিজের টিন সার্টিফিকেট নিজেই করতে পারেন সেটা দেখানো। তো এর জন্য হচ্ছে আমি এখানে সাবমিট করলাম না, যেহেতু এটা তার প্রয়োজন নেই। তো এটা সাবমিট করে দিলে আপনি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত টিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো টিন পাওয়ার পর সেখানে হচ্ছে আপনার প্রিন্টের অপশন থাকবে, ভিউ এর অপশন থাকবে, সেভ এর অপশন থাকবে। তো আপনি হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন বা টিন সার্টিফিকেটটা হচ্ছে প্রিন্টও দিয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।